তো আহে নাই, চারিদিকে আজান তো শেষ, আর তুমি আজান দাও। তো আজান দিল, অজু করে এসে ও সুন্নত পড়ে, আমি অজু করে সুন্নত পড়ে বসে আছি। আবুল কালাম আজাদ কে উস্তাজি কি হয়েছে? ওই মুক্তাদি তো কেউ নাই, ইমামও নাই, মুয়াজ্জিমও নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর তুমি একামত দাও, আমি নামাজ পড়াই। বুঝেন নাই? আমি ইমাম, আর আমি প্রধান বক্তা ইমাম, আর দ্বিতীয় বক্তা মুয়াজ্জিম। মসজিদে একটা মুসল্লি ফজরের সময় আসে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কি ইসলাম আমরা কায়েম করব বলেন? আমরা কি দিন কায়েম করব, কি শিখব? সেই জন্যে আমি বলি মা বাবার কর্তব্য অনেক, স্ত্রী সন্তানের প্রতি আমার ভাইয়েরা অনেক দায়িত্ব। এই জন্যে আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর, এ ওমর, শাসনের লাঠি নয়া রেখো না, সোজা করে রাখো। তুমি রাখালের তুমি রাখাল, সংসারের তুমি কর্তা। তুমি যদি এই দায়িত্বহীনতার পরিচয় দাও, কিয়ামতের দিন ওরা তোমারে পারাইয়া মারাইয়া জাহান্নামে ঢোকাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো এবং বাঁচাও। হ্যাঁ, আল্লাহ পাক বলেন তুমি বাঁচো, তারপর তোমার আহালকে বাঁচাও। অতএব আজকের আপনাদের এই সমাজে এসে আমার এত ভালো লাগছে, লাইব্রেরিটা দেখে, লাইব্রেরি দেখে আমার আত্মা ভরে গেছে, যুব সমাজের কর্মকাণ্ড দেখে আমার আত্মা ভরে গেছে। আমার ভাইয়েরা, অতএব আপনাদের একটা ভালো ফান্ড থাকা দরকার। কি দরকার না? আমার ভাইয়েরা, একটা ভালো ফান্ড থাকবে যুব সমাজের, এই সমাজের। আপনারা যারা মুরব্বী, আপনারা সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন, পিছনে থেকে দোয়া করবেন। আপনাদের সমাজের ছেলেরা, আপনার সন্তানেরা এগিয়ে যাবে দ্বীনের পথে, ইসলামের পথে। ওরা মানুষদেরকে ডাকবে, সময় তো ওদের, যুবকদের। আপনারা তাদেরকে উৎসাহ দিবেন। আমার ভাইয়েরা, নিরুৎসাহিত করবেন না। অতএব যুব সমাজকে বলবো, তোমরা একটা ভালো ফান্ড তৈরি করো। আর এই এলাকা এত সুন্দর, আমার কাছে ভালো লাগছে, কত বই আপনারা রেখেছেন। অতএব মাসিক প্রোগ্রাম আপনারা করেন। আমরা তো ঢাকাতে বড় বড় মাসিক প্রোগ্রাম করি, কিন্তু এখানে যা মাসিক প্রোগ্রাম হয়, আমার ভাইরা, ওই বছরে একদিন মাহফিল দিবেন, ওই শুনবে, ভালো লাগবে, চলে যাবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, এটা না। এখানে দর্শের ব্যবস্থা করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করবে এই যুব সমাজ। এই ফান্ড থেকে ফ্রি বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে আল্লাহ দিন শিখার জন্য মসজিদে যায়, আল্লাহু আকবার, আল্লাহ তারপরে সন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমি সবশেষে আপনাদেরকে আহ্বান করব, মুরব্বী যারা আছেন, আপনারা অনীহা প্রকাশ করবেন না। আপনারা কিছু দিতে না পারেন, আপনারা যুবকদেরকে সাহস দেন, উৎসাহ দেন। আপনাদের কিছু দিতে হবে না, ওরাই সব ব্যবস্থা করবে, কিন্তু ওদেরকে আপনারা নিরুৎসাহিত করবেন না। এটা আমি অনুরোধ জানাবো আপনাদের। সম্মানিত সুধী মণ্ডলী, সব শেষে আমার টাইম দিয়েছে 10টা। আমার ভাইরা, আপনারা 10টা বাজতে আর 4 মিনিট বাকি আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনো মজলিস যখন শেষ করতেন, তার আগে বৈঠকি একটা দান, এটা সুন্নাত। আমার ভাইরা, এ দানে অনেক বরকত। আপনারা একটু পকেটে হাত দেন, বৈঠকির দানটা আপনারা দেন। এরপরে আমি মৌখিক দোয়া করব, আপনারা আমিন আমিন করবেন। আমি মুসাফির, আগামীকাল আমার মাহফিল গাইবান্ধা, এখান থেকেই চলে যাবো। অতএব আমার মুসাফিরি হালত শুরু হয়ে গেছে। আপনারা দেন, আমি দোয়া করছি, আল্লাহ যারা বৈঠকি দান দিচ্ছে, আল্লাহ তাদের পরে রহমত নাজিল করো। পকেটের সবাই হাত দেন। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা যারা আওয়াজ শুনতেছেন, মহিলারা তো অনেকগুলি টাকা দিয়েছে। এই দেখেন, বৈঠকি দান মহিলারা প্রায় 1000-এর উপরে দান করছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিলে দেন। তুরস্ক পড়তে গেছে, কোরআনের হাফেজ। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আমার ছেলে, একটা ছেলে এই তুরস্ক আছে। আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলামের ছেলে কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ, তুরস্কতে পড়তে গেছে। তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ, আমি মুসাফির দোয়া করছি, আল্লাহ শহীদুল ইসলামের ছেলেকে আল্লাহ তুমি ভালো এলেম শিক্ষা করার তৌফিক দাও। ই আল্লাহ, এলমে দিন ভালোভাবে যেন শিখে আসতে পারে সে তৌফিক দাও। ই আল্লাহ, মুহাক্কিক আলেম বানিয়ে দাও তার ছেলেকে। আল্লাহ, তার ছেলেকে তুমি হেফাজতে রাখো। জোরে বলেন আমিন। তুরস্ক, আলহামদুলিল্লাহ, ইসলামী রাষ্ট্রেই গেছে। আল্লাহ কবুল করে। আপনারা দেন বৈঠকি দান। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ সাবজেক্ট নিয়েছে ইসলামিক থিওরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলামিক থিওরি এই সাবজেক্ট নিয়েছে আমার ভাইয়েরা। ছেলের নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার সন্তান, সেখানে আল্লাহ ইসলামের উপরেই সে ডিগ্রি নিচ্ছে। আল্লাহ তুমি তাকে তাহকিক আলেম করে এই এলাকায় পাঠাই দাও, জোরে বলেন আমিন। আমি দোয়া করছি আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা যারা বৈঠকি দান দিচ্ছে, আল্লাহ এই দানের মধ্যে তুমি বরকত নাজিল করো, সবাই বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দোয়া করছি এই যুব সমাজ যারা এই প্রোগ্রামের আয়োজন করে, আল্লাহ তুমি যুবকদেরকে আল্লাহ হযরত আবু বকর ওমরের মতো করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ মুজাহিদ বানায় দাও, আমিন। সবুরের আব্বা অনেক মানে 500 টাকা দিয়েছে এখানে। কি নাম? আব্দুল সবুর। আব্দুল সবুরের ছেলে, উনি ওনার ওই দিনই মাশাআল্লাহ, ওনার ছেলে 500 টাকা দান, উনি দিছে। উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো বৈঠকি দান যারা দিল, আল্লাহ এই দানের বিনিময় তুমি জান্নাত দিও, সবাই বলেন আমিন। আর কেউ যদি দিতে পারেন দেন, আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের জন্য দোয়া করছি। দোয়ার আগে একটা ছেলেকে, ওই ছেলেটাকে আমি একটু পরিচয় করাই আমার ভাইরা। যে ছেলেটি গভীর রাত্রিতে আমার ভাইরা শায়েখদের বক্তব্য শুনত, তখন তার নাম ছিল পরিতোষ কুমার গুহু। আমার ভাই ওর পিতা একদিন দেখতে পেয়ে পিছন দিক থেকে বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারে, মাথায় 4টা সেলাই। এই সেই ছেলে। আব্দুল্লাহ দাঁড়াও, এদিক ফিরে দাঁড়াও, তাকায় দেখেন, সালাম দাও। এই ছেলেটির নাম ছিল পরিতোষ কুমার গুহু, এর স্ত্রীর নাম ছিল মধুমালা, এর ছেলের নাম ছিল পার্থ, এর মেয়ের নাম ছিল ঈশিতা। এরা 4 জনই আমার হাতে মুসলিম হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি ওর ফরিদপুর রাজবাড়ি। আমার ভাইয়েরা কোটিপতির ছেলে, এখন মহাজির তারা যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে। ও এখন মহাজির, কোনো বাড়ি নাই, ঘর নেই, কেউ নেই দুনিয়াতে, ওর আত্মীয় স্বজন কেউ নেই। ছেলেটির নাম রাখছি আব্দুল্লাহ, ওর ছেলের নাম রাখছি আব্দুর রহমান, ওর স্ত্রীর নাম রাখছি ফাতেমা, ওর মেয়ের নাম রাখছি সুমাইয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই বোনেরা, ও একটা মারাত্মক বিপদের মধ্যে পড়েছে। ওর 6,500 টাকা ঘর ভাড়া দেই, আল্লাহ আমার দিয়ে দেওয়ায়। ওর স্ত্রী ফাতেমার জরায়ু টিউমার। আমার ভাইয়েরা, জরায়ুতে আধা কেজি ওজনের টিউমার। ওর কাগজপাতি সব ওর ব্যাগের মধ্যে এনেছে। ডাক্তার বলেছে 53,000 টাকা লাগবে। আমি আমার মসজিদ থেকে 19,000 টাকা উঠাই দিয়েছি। আমার ভাইয়েরা, 53,000 টাকা লাগবে ওর ওয়াইফের জরায়ু অপারেশন, যেখানে টিউমার আধা কেজি ওজনের। আমার ভাইয়েরা, এই ছেলেটি দুনিয়া থেকেও নেই, ও মুসলিম হয়েছে। ও জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছে। ওর চেহারার দিকে তাকায় দেখেন, ও এখন আমাদের ভাই, আমাদের সন্তান। মুসলিম হয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে। এখন দুনিয়াতে আমরা ছাড়া কেউ নেই। আল্লাহ পাক ওদের সম্পদের দুয়ানা আল্লাহ নির্ধারিত করে রেখেছে জাকাত ওসর ফেতরায়। ওদের জন্যে আমার ভাই ইসলামের পথে যারা আকৃষ্ট হয়, তোমাদের সম্পদে বঞ্চিত এবং সাহায্য প্রার্থীদের অধিকার রয়েছে। আপনারা দেন, একটু সবাই মিলে পকেটে হাত দেন। মা বোনদের কাছে আমার দাবি, যারা ধনী লোক আছেন, আপনাদের জাকাত ফেতরা মনে করে এই ছেলেটারে দেন। ও বড় বিপদের মধ্যে আমার ভাইয়েরা আজকেরও মুসলিম হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। গোটা পরিবারটাই মুসলিম হয়েছে। আমার ভাইয়েরা, এক ধনী লোকের ছেলে, ও যদি মুসলিম না হতো, হিন্দু থাকতো, তাহলে নিচের পক্ষে 50 লাখ টাকা সম্পত্তি পেত। রাজবাড়ি, শহরে বাড়ি সব ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আকিদা, সেই আকিদা, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর ফ্যামিলি সহ। আমার ভাইয়েরা, মা বোনেরা, সাথে করে এনেছি। আজকের জুমায় ওকে 19,000 টাকা আমার মসজিদ থেকে তুলে দিয়েছে। বারবার তো বলা যায় না। আমার ভাইয়েরা, অতএব ওর এই 53,000 টাকা অপারেশন লাগবে। ফরিদপুর আমার বাড়া ইসলামিক কি হাসপাতাল, ইসলামী হাসপাতালে ভর্তি হয়েছে। তার কাগজপাতি সব আমি দেখছি। আলট্রাসোনোগ্রামে জরায়ু দেখাচ্ছে টিউমার, এরকম বড় আধা কেজি ওজনের।
এটা অপারেশন করতে 3 ব্যাগ রক্ত, ওষুধ, পানি সব কিছু সহ 53,000 টাকা খরচ। ও কোথায় পাবে? আল্লাহ আপনাদের কবুল করুক। আপনারা যারা ধনী লোক, আপনারা এই মুহাজির, ওই হলো মুহাজির, আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে, আল্লাহর পথে আত্মীয় স্বজন মা বাবা ত্যাগ করেছে। আল্লাহ আপনাদের এই দান কবুল করুক। সবাই পড়েন আমিন। যুব সমাজকে বলবো যে উদ্যোগে আজকের মাহফিল, যেই নাল্লাবল্লা যুব সমাজ কমিটি যারা আছে, তোমাদের যুব ফান্ড যদি থাকে আবদুল্লাহর প্রতি তোমরা সদয় হও, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি সদয় হবে। আল্লাহর নবীর একটি হাদিস শোনেন, সেই হাদিস উস্তাদজি আমার পাশে বসা আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব লিখেছেন। আর তাহরিকের মধ্যে কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ওই প্রয়োজন মিটিয়ে ঘরে ফিরে যায়, নবী বলেন আমার এই মসজিদে নববীতে 1 মাস এতেকাফ করার চেয়েও নেকি ফজিলত অর্জন করল ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তার ভাইয়ের প্রয়োজন মিটিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরে ফিরে যায়। রসুল বলেন মসজিদে নববীতে 1 মাস এতেকাফ করার চেয়েও নেকি ফজিলত সে অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই দান কবুল করুক। ই আল্লাহ সবশেষে মুসলিম পরিবারের জন্য, আবদুল্লাহর পরিবারের জন্য যারা দান করেছেন, আল্লাহ তাদের এই দানকে তুমি কবুল করে নাও, আমিন। হ্যাঁ, এখন আপনাদের সামনে আমাদের আজকের ওস্তাদজি কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ আমি দোয়া করেছি, তারপরও না দোয়া করবেন, লাস্ট দোয়া আপনি করবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি ওটা গুনে দেন কত হয়েছে। বাস ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু বসুন। আমরা এই সমস্ত মাহফিল যেগুলো নাকি যুব সমাজের উদ্যোগে হয়, এগুলা আমরা টাইম বেঁধে দিয়েছি। ওই 11টা 12টা 1টা পর্যন্ত যে ওয়াজ হবে, এই ওয়াজগুলি ওই সমস্ত ওয়াজ দীর্ঘ সময় নিয়ে ওয়াজ করতে পারে। ওয়াজের পর অনেক সময় লাগে এবং সেখানে মানে বহু অনুষ্ঠান হয়, আর এদিকে মনে হচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে যেটা আমার একটা হক আছে, আপনাদের হক আছে, এই হক লইয়া আদায় করতে যেভাবে হোক তার সাথে আমি যুব সমাজকে আমি ধন্যবাদ দিই। ওরা সবার আয়োজন করেছে। এই মুহূর্তে আবার বৃষ্টি আসলো, যার জন্য মানে সবাটা আমাদের ওই মুহূর্তে মাঠে হইল না। হ্যাঁ, কেমনে বোঝা যায় না? যেমনি বোঝা যায় হেম দাও তোমরা। কেমন কথা? আপনার ভালো কথা বলছেন, না বোঝা গেলে তার হয় না। হ্যাঁ, ঠিক আছে। এই তরকারি দাও। এখন তো বুঝা যায়। এখানে না বোঝার 2টা কারণ রয়েছে। একটা কারণ হলো যে আপনারা এমন একটা মানে ওয়ালের পিছনে নিয়ে আসছে, যেখানে ওয়ালের জন্য কথা বাড়ি মধ্যে ছিল, সেটা আপনাদের কাছে ভালো লাগে নাই, চেঞ্জ করছেন, এটা আমি কিছু বলি। আর মাঠে দেওয়ার জায়গায় বৃষ্টি করা, যাই হোক আল্লাহ পাক যেভাবে হোক। আমাদের মাশাআল্লাহ এই প্রধান বক্তা উনি অনেক কষ্ট করে তারপর উনি আসছেন। তো 2টা উনি দাবি করেছেন। একটা দাবি হলো যে ওনার এই যুব সমাজ যে উদ্যোগটা নিয়ে কাজটা